হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো, বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে বিকেল 3:30, আর এখন থেকে রেডি হচ্ছি। তো আজকে একটা বান্ধবীর বাড়িতে পুজোর নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব। তো আমি একা নেই, আমার আরও কিছু বান্ধবীরা আছে, সবাই মিলেই একসঙ্গে যাব। তো আর এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, ছেলেও রেডি হয়ে পড়েছে। তো এখন একদম রেডি হয়ে বেরোচ্ছি। তো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে 4টে, অনেকটা দেরি হয়ে গেছে, মানে কি বলবো। চলো, আর বাড়িতে তোমাদের সঙ্গে আর সেরকমভাবে কথা বলতে পারিনি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমরা আবার সন্ধ্যাবেলায় ফিরে চলে আসব। তো ওই জন্যই যাব আর আসবো একটু, তো ওর জন্য আর বাবা, তো অনেক দেরি হয়ে গেছে গো। আর এই যে মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি, এখন 4টে, মানে বুঝতে পারছো। আর হয়তো এখন অবশ্য 6টার দিকে অন্ধকার হয়, তবুও তাদের বাড়িতে যাবো, ধরো গিয়ে একটু বসবো, একটু সবাই মিলে একটু কথাবার্তা বলবো, গল্প করব। তো অনেকটাই দেরি হয়ে গেছে। তো ঠিক আছে, চলো। আর তোমাদের সঙ্গে সবটাই মোটামুটি যতটা পারবো ততটা শেয়ার করব, ঠিক আছে। ওই বান্ধবীর বাড়িতে যাচ্ছি, তো ঠিক আছে চলো। তো ওই যে চলে এসেছি স্ট্যান্ডে, হেঁটে হেঁটেই আসলাম, আজকে আর সাইকেল নিয়ে আসিনি। তো হেঁটে হেঁটে এসেছি, এইবার টোটো ধরবো, টোটো ধরে তারপরে যেতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো রোডটা এখন ফাঁকা আছে, যেহেতু এখনও মানে বিকেল বিকেল, তো এখনও সেরকমভাবে বেশি বিকেল হয়নি, ওই জন্য দোকানপাটও এখন সেরকম খোলেনি। আর আমাদের এখানে আজকে বাজার বার, মানে আজকে হাট বার, এখানে আজকে হাট বসবে। তো স্ট্যান্ড থেকে টোটো ধরে চলে আসলাম হেরিয়াতে। তো হেরিয়াতে এসে তারপরে প্রথমে ঢুকলাম ফলের দোকানে। তো যেহেতু নিমন্ত্রণ বাড়ি, তো পুজো বলে কথা, একটু ফল তো নিতেই হয়। তো সবাই মিলে এখানে এখন এই যে, মানে সবাই বলতে আমরা দুজনই, আমি একজন আর একজন বান্ধবী, আমরা দুজনই এখানে কেনাকাটাটা সেরে নিচ্ছি। আরও দুজন আছে, তারা বেরিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। এখান থেকে আর ফল নিয়ে নিলাম, তারপরে এখান থেকে মিষ্টিও নিয়ে নিলাম। তো এইসব কেনাকাটা করে ওরা যে দাঁড়িয়ে আছে, ওদের সঙ্গে একসঙ্গে মিলে তারপরে আমরা সবাই ওই বান্ধবীর বাড়িতে যাব, আর ওই বান্ধবী আমাদের নিতে আসবে। আর তার মধ্যে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, এই যে দোকানের মিষ্টিটা, এই দোকানের মিষ্টি কিন্তু খুবই ভালো। যতবারই মিষ্টি নেই এই দোকান থেকে কিন্তু মিষ্টি নয়, একদম ফ্রেশ মিষ্টি, খুব ভালো বানায়ও, মিষ্টির কোয়ালিটিও খুব সুন্দর, খুব ভালো। তো বন্ধুরা, এই যে আমরা যারা যারা যাচ্ছি ওই বান্ধবীর বাড়িতে, সবাই এই যে একসঙ্গে যাচ্ছি, আর ওই বান্ধবীও আমাদের নিতে চলে এসছে। তো ওই বান্ধবী ওখান থেকেই বলছে যে তোমরা আর একটু দেরি করে আসতে পারতে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের, আর আমরাও জানি যে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর একটু আগে আমাদের যাওয়া উচিত ছিল। একদম সন্ধ্যা প্রায় হয়ে হয়ে এসছে, বলছে একটু আগে থেকে গেলে একটু আশেপাশে ঘোরাও হতো, একটু গল্প গুজবও হবে। এই জন্যেই ওই বান্ধবী বারবার করে বলছে যে এত দেরি করে আসলে তোমরা। তো যাই হোক, এই যে সবাই মিলে এখন একসঙ্গে মজা করতে করতে যাচ্ছি, আর ছেলেও বন্ধুকে পেয়ে গেছে, ও ভীষণ খুশি। আর সত্যি কোথাও যেতে, আর বিশেষ করে যদি এরকম বান্ধবীরা সঙ্গে থাকে, তো আরোই মজা লাগে, খুব ভালো লাগে। তো সবাই মিলে গল্প করতে করতে ও বান্ধবীর বাড়িতে পৌঁছেই গেলাম, আর এসে দেখি এই যে আমার এক বান্ধবী, ও অনেকক্ষণ থেকে এসে বলছে এত দেরি করে আসলে আর একটু আগে আসতে পারতে, আমি অনেকক্ষণ আগে থেকে এসেছি। তো ওই মিলেই দুজনে একটু গল্প করছি, বেশ ভালো লাগছে যে সব বান্ধবীরা মিলে একসঙ্গে হয়েছি। আর এই যে দেখো, সব ছ্যানা পোনা, সব বাচ্চা কাচ্চা, আর আমরা সবাই মিলে এত হই হুল্লোড় হচ্ছে, এত আনন্দ হচ্ছে। আর ওই বান্ধবী তো কোথায় খুঁজেই পাচ্ছে না যে আমাদের কোথায় বসতে দেবে, একবার বলছে চেয়ারে বসো, একবার বলছে নিচে বসো, এই চলছে মোটমাট। আর বাচ্চাগুলো, ওরাও নিজেদের বন্ধু পেয়ে খুব আনন্দ হয়েছে, আর আমার ছেলেও তো বন্ধু পেয়ে আরও বেশি আনন্দ হয়েছে। আর ওই দেখো, ওই ওদের বাড়িতে একটা পুচকে বাচ্চা আছে, মানে আমার ওই বান্ধবীর ছোট যে ছেলে, তো ও তো আমাদের পেয়ে আরোই আনন্দ হয়েছে। ও মানে দিক দিশা খুঁজে পাচ্ছে না যে কি করবে, তো তারপরে আমাদের জন্য চলে এসছে, একটু স্ন্যাক্সের ব্যবস্থা করেছে। দেখো, কফি আর একটু বিস্কিট চলে এসছে। তো সবাই মিলে এখনই কফি আর বিস্কিট খেয়ে নেব। তো এখানেও সবাই মিলে এই কফি আর বিস্কিট খাওয়ার সময় সবাই আনন্দ করছি আর খাচ্ছি। তোমরা আমাদের মুখ দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমরা কতটা খুশি আর কতটা আনন্দ করছি। সবাই সবার মতো করে বেশ মজা করে করে কথা বলছি, গল্প করছি, হাসি ঠাট্টা সব কিছুই হচ্ছে। খুব ভালো লাগে এরকম সবাই মিলে যখন একসঙ্গে হয় না, কত রকমের গল্প হয়, কত রকমের আনন্দ, কত হাসি মানে লেগে থাকে, মানে কি বলবো।
খুবই ভালো লাগে এরকম সবাই মিলে একসঙ্গে, আর সবাই কফি খাচ্ছে সেইটা আমি আবার একটু দেখালাম সবাইকে। তো এখন আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন দেখছি আর আমি এখনই হেসে যাচ্ছি। আর দেখো এই বান্ধবী যেহেতু অনেকক্ষণ আগে থেকেই এসছে আর অন্ধকার প্রায় হয়েই এসছে, তো ওই জন্য ও মেয়েকে নিয়ে যাবে, আবার সাইকেল নিয়ে এসছে, ওই জন্য ও আগেই খেতে বসেছে। ও আর ওর মেয়ে খেয়ে নিই তারপরে বেরিয়ে চলে যাবে, কারণ অনেকটাই আমরা দেরি করে এসেছি। তো আমাদের জন্য ওয়েট করেছিল যে আমরা আসলে তারপরে ও খেতে বসবে। তারপরে দেখো এই যে ও খেয়ে নিচ্ছে। আর তারপরে দেখো আমার এই যে আর এক বান্ধবী, ওর বাপের বাড়ি হচ্ছে এইখানে, আর এই যে আমরাও সবাই মিলে ওর ওখানে গেছি ওর বাড়িতে। ও বলছিল বলে তো এই যে সবাই মিলে ওদের বাড়িতে আসলাম। আর আমাকে প্রথমে দেখেই আমাকে বলছে কখন আসার কথা আর এত দেরি করে এসছে। প্রথমে তো আমাকে একটু বকে নিল। তো তারপরে সবাই মিলে ওদের বাড়িতে এখন ঢুকলাম। তো সবাই বেশ ভালো লাগছে। ও হচ্ছে এই যে ওদের ঘরগুলো সবাইকে আমাদের দেখাচ্ছিল। যেহেতু আমি এখানে আগে একবার এসেছি, কিন্তু আমাদের সঙ্গে যে বান্ধবীরা এসছে ওরা কিন্তু আগে এখানেও একবারও আসেনি। আমি আমার এই বান্ধবীর সঙ্গে এখানে আমি আর একবার এসেছিলাম। তো ওই যে দেখাচ্ছে ওর ফোনের কাজটা ভেঙে গেছে, উপরের কাজটা, সেটাই আমাদের দেখাচ্ছে। তো তারপরে এই যে ওই বান্ধবীর বাড়ি থেকে এখানে চলে আসলাম এই বান্ধবীর বাড়িতে। আর এখানে এসে এই যে সব বাচ্চাগুলোকে আগে খেতে দিয়ে দিচ্ছে, ওরা আগে খেয়ে নিচ্ছে। যেহেতু আমাদের আবার বাড়ি ফিরতে হবে, অনেকটাই রাত হয়ে যাচ্ছে, এখন প্রায় 7:30 বাজে। তো আমাকেও বিশেষ করে সবাই কিন্তু কাছাকাছি, কিন্তু আমি একটু দূর থেকে এসেছি, আমাকে অনেকটা দূরে যেতে হবে। তো আমারও একটু তাড়া আছে, কারণ মানে বেশি রাত করলে তখন টোটো পাবো না, আর রাস্তায় অনেকটা রাস্তা ফাঁকাও হয়ে যায়। তো ওই জন্য আমার জন্যই কিন্তু সবাই মিলে তাড়াহুড়ো করছে, যে আমি যেহেতু অনেকটা দূরে যাব, তো ওর জন্যই সবাই একটু বলছে তাড়াতাড়ি খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তারপরে সবার খাওয়া দাওয়া শেষ করে ওই বান্ধবীকে টাটা বলে সবাই দেখো এই যে টাটা করছে। সবাই যে কি খুশি আর আমরা যে কি আনন্দ করেছি মানে বলে বোঝাতে পারবো না। খুব মজা পেয়েছি, আমরাও যেরকম মজা পেয়েছি, আর আমার ছেলেও ওর বন্ধুদের পেয়ে আরও মজা পেয়েছে। তো খুব ভালো লেগেছে আজকের দিনটা, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি সবাই মিলে। মানে যে কী হচ্ছে কী বলবো। তো ঠিক আছে, চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, পরে কথা বলছি আবার। আর এখন এই যে বাড়ি এসে পৌঁছলাম, পুরো ঘেমে গেছি আর প্রচণ্ড গরম পড়েছে। আর খুব মজা করেছি সবাই মিলে ওই বান্ধবীর বাড়িতে গিয়ে সবাই একসঙ্গে গেছি। একসঙ্গে যাওয়ার আলাদাটাই মানে মজাটাই একটা আলাদা, মানে একসঙ্গে কোনো কিছু করার ক্ষেত্রে খুব ভালো লাগে। আর সবাই মিলে গেছিলাম, খুব আনন্দ হয়েছে, খুব মজা করেছি। একটু দেরি করে যাওয়া হয়ে গেছে, আর একটু আগে গেলে আর একটু ভালো হতো, যাই হোক তবুও সবাই মিলে খুব আনন্দ করেছি। আর ঠিক আছে, আর এই যে দেখো বান্ধবী যে দিয়েছে ব্যাগে করে দিয়েছে। তো এই যে দেখো, তো এইটাতে করে দিয়েছে কিছু। তো আজকের ভিডিওতে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না কি দিয়েছে, তো তোমাদের সঙ্গে অবশ্যই এর পরের ভিডিওতে শেয়ার করবো যে কী দিল। ঠিক আছে, আর ঠিক আছে চলো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, কারণ এখন এরপরে চেঞ্জ করবো, আর ইচ্ছা করছে না, দুপুরবেলা সেরকমভাবে রেস্ট নেওয়া হয়নি, তো এখন হাত পা ধুয়ে একটু রেস্ট নেবো। আর প্রচণ্ড গরম লেগেছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ হ্যাঁ, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাই টাটা।